রাতেও ঝলমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, লাল সবুজের আলোয় পুরো ক্যাম্পাসে সাজ সাজ রব। দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির সবুজ শ্যামল 2300 একরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে আলোর ঝলকানি, রঙিন সাজসজ্জা ও উচ্ছ্বাসে ভরা শিক্ষার্থীদের পদচারণা। ক্যাম্পাস জুড়ে রঙিন ব্যানার, আলোকসজ্জা আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেন এক নতুন রূপ দিয়েছে পুরো এলাকাকে। বিশ্ববিদ্যালয়ের নতুন সাজের সঙ্গে প্রকৃতিও যেন মুক্তভাবে ডানা মেলে আছে। প্রস্তুত করা হয়েছে 22,500 শিক্ষার্থীর সনদ। বিভাগে বিভাগে গাউন, টুপি ও উপহার সামগ্রী দিতে ব্যস্ত সময় কাটছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। রঙে রঙিন করা হচ্ছে বিভিন্ন স্থাপনা, ঝকঝকে তকতকে করা হচ্ছে সড়কগুলো। এখন শুধু অপেক্ষা 14 মের জন্য। সমাবর্তন উপলক্ষে আমাদের ক্যাম্পাসটা যে সুন্দর করে সাজানো হয়েছে, এটা দেখে আসলে আমাদের খুবই ভালো লাগছে। চারদিকটা খুবই পরিপাটি। সমাবর্তনকে কেন্দ্র করে আজকে দীর্ঘদিন পরে আমাদের ক্যাম্পাস বর্ণিল সাজে সেজেছে। এই সৌন্দর্যটা আমরা সচরাচর অনেক নর্মালি দেখি না, যেটা আমরা চাই যে বর্তমানে যে এই সৌন্দর্য, এটা যেন শুধু সমাবর্তন নয়, সমাবর্তনের পরেও যেন বজায় থাকে। বছর পর সবগুলো বন্ধুবান্ধব একসাথে দেখা হয়েছে। সবার আসলে সবাই একটা পরীক্ষার পর তো সবাই বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্রে চলে গেছে। এখন অনেকদিন পরেই মোটামুটি সবার সাথে দেখা, 5 বছর পর ভালোই লাগতেছে সবার সাথে দেখা হয়ে। বন্ধুদের সাথে সবার সাথে দেখা হলো অনেক বছর পর, অনেক দিন পর। এখন গাউন আর টুপি ওটা আমরা গ্রহণ করেছি। ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 9 বছর পর একাডেমিক এ উৎসব ঘিরে এখন উচ্ছ্বাসের শেষ নেই। সিইউ ক্যাম্পাসে এসে আসলেই অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে ক্যাম্পাসটা। সবাই একাডেমিক লাইফ সেজে এই একটা স্টেজে আসার জন্য অপেক্ষা করে। আসলে আমার এবং আমার ফ্যামিলির সবারই খুবই ভালো লাগছে। যে প্রশাসন যে ব্যবস্থাটা করেছে, এটা যদি পরবর্তীতেও যেন ধারাবাহিকতা বজায় থাকে, সেটাই আমরা চাচ্ছি, যাতে সবাই আমরা একসাথে আবার আনন্দ করতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন করব, যাতে 1 বছর পর পর না হোক, অন্তত 2 বছর হলেও যাতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। সমাবর্তনের বিশেষ আকর্ষণ নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষক এবার সমাবর্তন বক্তা হিসেবে অংশ নিচ্ছেন এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ডক্টর অব লেটার্স বা ডিলিট ডিগ্রি দেয়া হবে। আমরা যে সমাবর্তনটা করতে যাচ্ছি, এটা একটা মেগা সমাবর্তন। এটা একটা এক ভেন্যুতে এত অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়ে সমাবর্তন বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে বলে আমাদের জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটু ওদের সংখ্যা বেড়ে যায়, তখন তারা ইডেন কলেজ প্রতিবেশী যে আশেপাশে আছে জায়গা, সেই সব জায়গায় তারা করে। কিন্তু আমাদের আল্লাহ পাকের অশেষ নিয়ামত যে আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, আমাদের জায়গার কোনো অভাব নেই, আমাদের বিশাল মাঠ। তো আমরা সেই জন্য সাহস করে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবর্তনটা আপডেট করে দেবো। আপডেট করতে যাওয়ার কারণে আমাদের এই 11 সাল থেকে শুরু করে, যেহেতু চতুর্থ সমাবর্তনে আমাদের এই 10 সাল পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়েছিল, 11 সাল থেকে শুরু করে আমরা এই 23 সাল পর্যন্ত যে রেজাল্ট আউট হয়ে গেছে আর কি, আমরা এই আওতাভুক্ত করেছি। এই যারা পাশ করে গিয়েছেন তাদের সার্টিফিকেট আমরা দিচ্ছি। তো এটা সংখ্যা বেড়ে গেছে এই কারণে, 2টা কারণে। একটা হচ্ছে এই সংখ্যা বেশি, অনেকগুলো বছর, 13 বছর, 13.5 বছরের মধ্যে যারা পাশ করেছে তাদেরকে আমরা ইনক্লুড করেছি। দ্বিতীয় কারণটা হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব, যিনি এই যে সারা ওয়ার্ল্ডে সুপরিচিত, নোবেল বিজয়ী হিসেবে ওনার যে খ্যাতি, শান্তি প্রতিষ্ঠায় এবং এই যে একমাত্র বাংলাদেশের নোবেল জয়ী। তো রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে আগে তো উনি কোনো বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন বলে বাংলাদেশে আমার জানা নেই। তো এই আমাদের এখানে যে উনি সমাবর্তন বক্তৃতা দিতে আমরা তাকে সম্মত করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় 14 কোটি টাকা, যার মধ্যে 6.49 টাকা এসেছে শিক্ষার্থীদের নিবন্ধন ফি থেকে এবং বাকি অর্থ দিয়েছে বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও স্পন্সররা। আয়োজন সফল করতে গঠন করা হয়েছে 19টি উপকমিটি। এর মধ্যে 3 কোটি টাকা ভেন্যু নির্মাণে এবং 2 কোটি টাকার সার্টিফিকেট সহ অন্যান্য উপকরণে ব্যয় ধরা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 22,000 কনভোকি সহ মোট 30,000 লোকের প্যান্ডেল সাজানো হয়েছে। আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সমাবর্তী এখানে অংশগ্রহণ করছে, সেই জন্য আসলে আমাদের এবারে বাজেটও বিশাল। আমাদের এই 5ম সমাবর্তন বিভিন্ন কারণে ব্যতিক্রমধর্মী এবং বাজেটের দিক থেকেও ব্যতিক্রমধর্মী।
সব কিছু মিলে এখন পর্যন্ত আমাদের প্রায় 14 কোটির কাছাকাছি বা তার উপরে আমাদের খরচ হবে। আমরা প্রথমে 12 কোটি টাকা আমাদের প্রাক্কলিত বাজেট ছিল, খরচ ছিল করা হবে মর্মে বাজেট দেওয়া হয়েছিল বিভিন্ন কমিটির পক্ষ থেকে, কিন্তু এখন দেখা গেল যে এটা ইট উইল এক্সিড 14 কোর। কারণ হচ্ছে আমাদের যে বিশাল প্যান্ডেল সাজসজ্জা আমাদের করতে হচ্ছে, সেই কারণে আসলে আমাদের বাজেট বেড়ে যাচ্ছে। আমাদের SSF এর কিছু নির্দেশিকা বা নির্দেশনা আমাদের মানতে হচ্ছে, সেই কারণে আমাদের অনেক সময় আমাদের চেঞ্জ করতে হচ্ছে। পঞ্চম সমাবর্তনে 42 জনকে PhD এবং 33 জনকে MPhil ডিগ্রি দেওয়া হবে। পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় 1994 সালে, দ্বিতীয়টি হয় 1999 সালে, 2008 সালে হয় তৃতীয় এবং সবশেষ 2016 সালের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।